ভাই মাত্র 15,500 টাকায় আজকে আপনাদের জন্য একটা ল্যাপটপ নিয়ে আসছি, যেটার স্পেসিফিকেশন বা ভিডিও দেখলে আপনার মনে হবে এটা কি আসলেই সত্যি নাকি স্ক্যাম। দেখেন এটা ট্যাবলেটের মতো কাজ করে, আবার এটা ফুল সাইজ একটা ল্যাপটপের মতো। সো কি কি আছে বিস্তারিত 15,500 টাকায় কি কি পাচ্ছেন সব হিসাব নিকাশ আজকে ক্লিয়ার করব। তবে তার আগে একটু বলে দেই, এই ল্যাপটপটা এখন আপনারা কিনতে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন অ্যাপেল টেক গিয়ারে। শুধুমাত্র এই ল্যাপটপ না, যে কোনো প্রিয়ন ল্যাপটপ কেনার জন্য অথবা স্মার্টফোন কেনার জন্য কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন অ্যাপেল টেক গিয়ারে। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, ইভেন ঢাকার বাইরে থাকলে আপনারা কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। বিস্তারিত কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা একটু যোগাযোগ করে নিন। যাই হোক, এই ল্যাপটপে ফিরে আসি। এইটার মডেল হলো ডেল ল্যাটিটিউড 3190 2-in-1 একটা ল্যাপটপ। সো এইটা আমি একটু যদি ডিজাইনে আসি, প্রথমত দেখেন এটা একদম ছোট একটা ল্যাপটপ এবং এটা টোটালি পলিকার্বনেটের তৈরি, যে কারণে এটা হাতে ধরলে আপনার কাছে প্লাস্টিকই মনে হবে, বাট বিলিভ মি এটা একটা রাগের টাইপের ল্যাপটপ, লাইক ফালাই দিলেও কিছু হবে না। এবং জাস্ট ডিজাইনটা একটু দেখেন আপনারা, কত ছোট এবং কিউট একটা ল্যাপটপ। তো যেমনটি বলছিলাম যে ডিজাইনটা তো সাবজেক্টিভ হয়, এক একজনের কাছে এক এক রকম পছন্দ হয়। তবে আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা হচ্ছে যে একটা কিউট ছোটখাটো ল্যাপটপ। সো যারা আসলে বাসায় বাচ্চাদের জন্য একটা ল্যাপটপ দিতে চান, অফিসিয়াল কাজকর্ম সবই এটা পারফেক্টলি করা যায়। পোর্টস এন্ড বাটনটা একটু দেখাই দিই আপনাদেরকে। ডান পাশে কিন্তু এখানে চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, তার পাশে একটা HDMI পোর্ট আছে। সো HDMI পোর্টটা কিন্তু একটা দারুণ জিনিস, যারা আসলে প্রফেশনালি কাজকর্ম করেন, লাইক সব কিন্তু এখান থেকে ডিসপ্লে আউটপুট দিয়ে প্রজেক্টরের মাধ্যমে দেখাইতে পারবেন। তার পাশে কিন্তু দুইটা USB পোর্ট রয়েছে, আর ডান পাশে কিন্তু এখানে ভলিউম বাটন রয়েছে আর পাওয়ার বাটনটা, আর এখানে কিন্তু একটা হেডফোনের জ্যাক রয়েছে। আর যখন আপনি ল্যাপটপটা এভাবে আনফোল্ড করতেছেন তখন এখানে কিন্তু একটা ট্র্যাক প্যাড পেয়ে যাচ্ছেন। এই ট্র্যাক প্যাডটা সব ধরনের জেস্টার সাপোর্ট করে। সো একদম টোটালি ল্যাপটপ যেমন আসলে এখনকার উইন্ডোজ প্রিসিশন বা মাল্টি জেস্টার সাপোর্ট করা, সেই জিনিসটা এখানে আছে। কিবোর্ডটা কিন্তু খুবই রাগেড, লাইক ক্লিক করলে বোঝাই যায় যে এটা খুব শক্তপোক্ত ভাবে তৈরি এবং এটা আসলেই খুবই ভালো লাগছে আমার কাছে। মেইনলি যেটা পলিকার্বনেট প্লাস্টিকের হইলেও এটার বিল কোয়ালিটি খুবই সুন্দর। তবে বিল কোয়ালিটির দিক থেকে দুইটা কনসার্ন, একটা হলো খুব বেশি পুরু মনে হয় এটা, আর খানিকটা ওজন আছে। আর যে ডিসপ্লেটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 11.6 ইঞ্চের একটা ডিসপ্লে আছে এবং এই ডিসপ্লেটাতে কিন্তু ফুল টাচ সাপোর্ট করে এবং এই ডিসপ্লেটার ভিউইং এক্সপিরিয়েন্স খুবই ভালো আছে। ব্রাইটনেসও খুবই সুন্দর, লাইক আপনি যদি মুভি দেখতে চান বা অফিসিয়াল কাজকর্ম, হালকা গ্রাফিক ডিজাইনিং করতে চান, সব ধরনের কাজকর্মের জন্য ডিসপ্লেটা ভালো আছে। এবং আপনি চাইলে বড় মনিটর কিন্তু এখান থেকে প্লাগ দিয়ে কাজ করতে পারতেছেন। আর ডিসপ্লের উপরে এখানে কিন্তু একটা ওয়েব ক্যাম রয়েছে, যেটা দিয়ে আপনি ভিডিও কল করা, হোয়াটসঅ্যাপে কথা বলা করে ফেলতে পারবেন। এর সাথে কিন্তু মাইক্রোফোনও রয়েছে। আর মুভি দেখতে গেলে বিভিন্ন ভাবে এটা ভাঁজ করে নিয়ে আপনি টাচ স্ক্রিন করে কাজ করতে পারবেন, একটা পুরো ট্যাবলেটের মতো এটা এক্সপেরিয়েন্স আপনাকে দিবে। এবং আরেকটা ভালো ব্যাপার হলো এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে এক্সিলেন্ট লাগছে, খুবই লাউড আছে এবং মেইনলি সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। মুভি দেখতে গেলে দারুণ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। একদম বটমে দেখেন দুই পাশে দুইটা স্পিকার রয়েছে। সো ল্যাপটপটার ইন্টারনালে যদি আসি, এটাকে কিন্তু পাওয়ার করতেছে ইন্টেল পেন্টিয়াম সিলভার N5000 একটা প্রসেসর, যেটাতে 4 কোর 4 থ্রেড রয়েছে এবং এটার বেস স্পিড হলো 1.10 GHz এবং সর্বোচ্চ কিন্তু 2.70 GHz পর্যন্ত যাইতে পারে। সো বেস স্পিড কম থাকলেও এটা বুস্ট স্পিড কিন্তু ভালো আছে। এর সাথে 8GB র্যাম পেয়ার করতেছে এবং 128GB স্টোরেজ রয়েছে, যেটা SATA SSD। এবং একটা জিনিস হয়তো নোটিস করেছেন, এটাতে কোনো ইথারনেটের পোর্ট নাই, বাট এইটাতে ব্লুটুথ, ওয়াইফাই সব ধরনের ওয়্যারলেস ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন, যে কারণে এটা ব্যবহার করতে গেলে সব ধরনের ওয়্যারলেস পেরিফেরাল কিন্তু আপনারা কানেক্ট করে ফেলতে পারবেন, ওয়্যারলেস হেডফোন কানেক্ট করে ফেলতে পারবেন। তবে ল্যাপটপটার অ্যাকচুয়াল পারফরমেন্সে যদি আসি, এখানে যে 4 কোর 4 থ্রেডের প্রসেসর রয়েছে, সেটা নর্মালি কাজকর্ম করতে গেলে একটা ল্যাপটপ থেকে মোস্ট অফ দ্য ইউজাররা আমরা যেসব কাজকর্মগুলো করি সেগুলো একদম স্মুথলি চলবে। লাইক অফিসিয়াল কাজকর্মগুলো করেন, বিভিন্ন রিসার্চ করেন, বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করেন, প্রেজেন্টেশন তৈরি করেন, মিডিয়া এনজয় করেন, আপনি একটু স্ট্রিমিং করতে চান এটার মাধ্যমে, সবকিছু একদম স্মুথলি চলবে। আপনি যদি ফটোশপে কাজ করতে চান, অ্যাডোবি ইলাস্ট্রেটরও কিন্তু ভালোভাবে চলবে। হ্যাঁ, অনেক সময় মনে হতে পারে ডিসপ্লেটা ছোট আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বিগার ডিসপ্লে লাগিয়ে সেখান থেকে খুব ভালোভাবে কাজ করে ফেলতে পারবেন। সো সেই হিসেবে এটা কিন্তু একটা বোম্বাই মরিচের মতো, মানে ছোটখাটো হইলেও কাজকর্মের দিক থেকে কিন্তু ভাই ছোটখাটো না এটা। তবে সব থেকে বেশি সারপ্রাইজ হয়েছে এই ল্যাপটপটা নিয়ে, যেটা তা হলো এটার ব্যাটারি ব্যাকআপ। যেমনটি বলছিলাম, এটা একটু ওজন বেশি। সো ওজন বেশি হওয়ার কারণে আমার যেটা মনে হলো যে এটা সম্পূর্ণ শরীর জুড়েই ভাই ব্যাটারি ফিটিং করেছে, বিকজ আমি এটা ব্যবহার করে 6.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো ল্যাপটপটা যখনই আমি দোকান থেকে হাতে পেয়েছিলাম অ্যাপেল টেক গিয়ার থেকে, তখন আমার মনে হচ্ছে যে এটা আর কি হবে, এত কম দামে আর কি বা অফার করতেছে, হয়তো বা 1-2 ঘন্টাও ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে না। বাট যখন আমি নিয়ে এটা ব্যবহার করা শুরু করলাম, তখন দেখি যে লিটারেলি ভাই চার্জই ফুরায় না, মানে মোবাইলের মতো। 6.5 ঘন্টা একটা ল্যাপটপ থেকে ব্যাটারি ব্যাকআপ পাওয়া মানে এরকম বাজেটে কল্পনা করা যায় না। এনিওয়ে, ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো চিন্তা করতেছে না। আপনি যদি প্রচুর পরিমাণে মুভি দেখেন তাও দেখে ফেলতে পারবেন। সব ধরনের কাজকর্ম করতে গেলে এটা আপনাকে সব দিক থেকে আই হোপ যে স্যাটিসফাই করবে। যদি আপনি বাজেটের কথা চিন্তা করেন তাহলে একটু অবিশ্বাস্য মনে হতে পারে। সো এটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সও একটু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অন্যরা যারা আসলে কিনতে চায় তারা আরো ভালো ডিসিশন নিতে পারবে। তবে এই মুহূর্তে কিনতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু
কুরিয়ার করে নিয়ে নিতে পারেন অ্যাপেল টেক গিয়ার থেকে। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।